হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট, পাশাপাশি আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 ডিটেলস তথ্য শেয়ার করা হবে। অলরেডি তোমরা প্রত্যেকেই জেনেছো যে 3 তারিখে যে ভ্যাকেন্সির লিস্টগুলি দেওয়া হয়েছে সেখানে আইসিডিএস সুপারভাইজার এবং আইসিডিএস রিক্রুটমেন্টের একটা বড় ভ্যাকেন্সি রয়েছে। তাই প্রত্যেককে বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এখানে রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য তোমরা ডিটেলসে পাবে এবং এখানে এক্সাম কীভাবে হবে, প্যাটার্ন কি রয়েছে, এলিজিবিলিটি, সিলেবাস কি, এক্সাম প্যাটার্ন, স্যালারি, সমস্ত কিছু নিয়ে ডিসকাস করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। আইসিডিএস সুপারভাইজার, প্রথমে বলে রাখি আইসিডিএস সুপারভাইজার যে পোস্টটা রয়েছে এটা শুধুমাত্র সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। সুপারভাইজার যে পোস্ট রয়েছে এটিতে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে এবং যে কোয়ালিফিকেশন চাওয়া হয় সেটা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। স্নাতক হতে হবে, যে কোনো শাখায় স্নাতক হলে এটা আবেদন করা যাবে। ডিটেলস তথ্যটা শেয়ার করাবে। এই আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট আগামী দিনে বিজ্ঞপ্তি আসতে চলেছে, কারণ তোমরা প্রত্যেকে এটা জেনেছো, বিভিন্ন যে সংবাদপত্র রয়েছে বা টেলিভিশন যে চ্যানেলগুলি সেখান থেকেও তোমরা জেনেছো। এই রিক্রুটমেন্ট পরিচালিত করে WBPSC এই রিক্রুটমেন্ট পরিচালিত করে WBPSC, এবং ডিপার্টমেন্ট অথরিটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেটা একটু আগে আমি বললাম যে এলিজিবল ডেমোগ্রাফিক্স বলতে ফিমেল ক্যান্ডিডেট অনলি, শুধুমাত্র মহিলারাই এটি আবেদন করতে পারে। এর পাশাপাশি এটা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পোর্টালে থেকে আবেদন প্রক্রিয়া যখন শুরু হবে তখন জানিয়ে দেওয়া হবে কিভাবে তোমরা আবেদন করবে। এর পাশাপাশি এই রিক্রুটমেন্টের জন্য ম্যান্ডেটরি এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, এখানে পরিষ্কারভাবে সেটা উল্লেখ করা রয়েছে। ফর এডুকেশনস ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটি। এটা গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই আবেদন করা যাবে। এজ প্যারামিটার যেটা বলা হয়েছে এটা মূলত এবারের যে নতুন নিয়ম হয়েছে সেই নতুন নিয়ম অনুসারে আশা করা যায়, যেহেতু 5 ইয়ার রিল্যাক্সেশনস রয়েছে, 18 to 45 ইয়ার্স পর্যন্ত এটা আবেদন করা যাবে। 18 to 45 ইয়ার্স পর্যন্ত নতুন যে নিয়ম হয়েছে সেই নিয়ম অনুসারে আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে 3টে স্টেজ আছে, এক্সামের জন্য 3টে স্টেজ রয়েছে। প্রথমে হবে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, প্রিলিমিনারি এক্সাম হবে। প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করার পর মেন এক্সামের সুযোগ পাবে। প্রিলিমিনারি এক্সাম মূলত এমসিকিউ প্যাটার্নের হয়ে থাকে। প্রিলিমিনারি যে এক্সাম রয়েছে এই এক্সাম এমসিকিউ প্যাটার্নের কিন্তু হয়ে থাকে প্রিলিমিনারি এক্সাম। এই প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করার পর দেন মেন এক্সামে সুযোগ পাবে। প্রিলিমিনারি এক্সামের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা একটু ডিসকাস করে দিচ্ছি। প্রিলিমিনারি এক্সামের যে সিলেবাস সেটা হচ্ছে জিকে থাকবে, জিকে, জেনারেল নলেজ, পাশাপাশি অ্যারিথমেটিক এবিলিটি থাকছে, অঙ্ক থাকছে, টেস্ট অফ রিজনিং পাশাপাশি আরও কিছু বিষয় থাকে যেগুলি এর মধ্যে ইনক্লুডেড, যেমন জিকের মধ্যে ইনক্লুডেড রয়েছে, যেমন লাইফ সায়েন্স থাকবে, পাশাপাশি ওমেন এম্পাওয়ারমেন্ট বিষয়টিও থাকবে।
এগুলি কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। এটা ডিটেলসে ইন ডিটেলস আপাতত এটা জিকের মধ্যেই থাকছে। এর সাথে যারা প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করবে তাদের ক্ষেত্রে মেইন এক্সাম রয়েছে। মেইন এক্সামটা কিন্তু ডেসক্রিপটিভ হবে, মেইন এক্সাম ডেসক্রিপটিভ হবে এবং এখানে এটা লিখিত আকারে মেইন এক্সাম হয়ে থাকে। এই মেইন এক্সামের জন্য মূলত মেইন এক্সামের যে সিলেবাস রয়েছে সেটা পরবর্তী যে ভিডিও রয়েছে সেখানে টোটাল ডিসকাস করা হবে যে মেইন এক্সামের সিলেবাস কী কী রয়েছে। তবে এটা তোমাদের বলে দিচ্ছি যে একটি ল্যাঙ্গুয়েজ বাংলা থাকবে, একটি ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, এইভাবে কিন্তু মেইন এক্সামের সিলেবাস মূলত হয়ে থাকে এবং যেখানে গ্রামাটিক্যাল কোশ্চেনও কিন্তু থাকবে। পাশাপাশি ওমেন এম্পাওয়ারমেন্ট একটি পেপার থাকবে, আরও একটা পেপার রয়েছে, টোটাল 4টে পেপার। এর পাশাপাশি যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, কারণ মেইন এক্সামের সিলেবাস পরবর্তী ভিডিওতে ইলাবোরেট আকারে ডিসকাস করা হবে যাতে প্রত্যেকের সুবিধা হয়ে থাকে। মেইন এক্সামে পেপার 1 যেটা আপাতত কিছুটা ধারণা তোমাদের দিয়ে রাখছি। মেইন এক্সামের পেপার 1 অ্যান্ড পেপার 2 এটা মূলত লিঙ্গুইস্টিক হয়ে থাকে। যেমন বললাম বাংলা এবং ইংরাজি, এটা ইচ পেপার কন্টেন্স 100 মার্কস। প্রত্যেকটি পেপার এখানে কিন্তু 100 মার্কসের হবে। মেইন এক্সামের যে সিলেবাস রয়েছে, মেইন এক্সামের সিলেবাস 100, পেপার 100, পেপার 200 এইভাবে কিন্তু হবে। তার পাশাপাশি পেপার 3 যেটা মূলত জেনারেল স্টাডিজ অ্যান্ড সায়েন্স ওরিয়েন্টেড থাকবে। জেনারেল স্টাডিজ অ্যান্ড সায়েন্স ওরিয়েন্টেড এই পেপারটা থাকবে। এখানে মূলত যে বিষয়গুলি থাকবে সেটা হচ্ছে হিউম্যানিটিস, লাইফ সায়েন্সেস, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট বিষয়টা কিন্তু এর সঙ্গে ইনক্লুডেড থাকবে এই পেপারের আন্ডারে। কিছুটা কোশ্চেন্স এখান থেকে আসে জেনারেল স্টাডিজ অ্যান্ড সায়েন্স থেকে। এর পাশাপাশি নেক্সট যে পেপার রয়েছে সেই পেপারটা এখানে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে পেপার 4। পেপার 4-এর মধ্যে যেটা থাকবে ডেসক্রিপটিভ টাইপের অ্যারিথমেটিক অ্যান্ড অ্যানালিটিক্যাল যে রিজনিং রয়েছে সেই অ্যানালিটিক্যাল রিজনিং কিন্তু এখানে থাকবে। পেপার যে 4 রয়েছে এটা মূলত ম্যাথামেটিক্স, অঙ্ক এবং তার সঙ্গে অ্যানালিটিক্যাল রিজনিং যেটা রয়েছে সেটা কিন্তু থাকবে। এটা আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে, মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, তাহলে আবেদন করা যাবে। বয়স 18 থেকে 45 এর মধ্যে। পাশাপাশি এখানে যে স্টেজগুলি রয়েছে সেই স্টেজগুলি তোমাদের সাথে শেয়ার করলাম যে এক্সামের, এবং আরও ডিটেলস আকারে আগামী দিনে ভিডিও আসবে যাতে তোমাদের প্রত্যেকের সুবিধা হয় আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের প্রস্তুতি নেওয়ার জন্য। এর পাশাপাশি যারা সফল ক্যান্ডিডেট তাদের ইন্টারভিউ হবে, এটা লাস্ট স্টেজ। এখানে আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে যে স্যালারি রয়েছে সেই স্যালারি স্ট্রাকচারটা একটু ডিসকাস করে দিচ্ছি। মোটামুটি একটা স্যালারি স্ট্রাকচার এখানে 32,000, এটা হচ্ছে ফিক্সড বেসিক পে, তার সঙ্গে 14% এখানে ডিএ রয়েছে, এইচআরএ রয়েছে 12%, মেডিকেল রয়েছে 500। অ্যাপ্রক্সিমেট তোমরা ধরে রাখতে পারো যে স্যালারি 40,000 থেকে 42,000-এর মধ্যে আইসিডিএস সুপারভাইজারের স্যালারি 40,000 থেকে 42,000-এর মধ্যে আইসিডিএস সুপারভাইজারের স্যালারি। পাশাপাশি যে বিষয়টা বলবো যে আইসিডিএস সুপারভাইজার এর প্রস্তুতি নেবার জন্য যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের, কারণ এই এক্সামটা ভাইটাল। কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্স নিচের দিকে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে। গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস রয়েছে, যে বইগুলি
আইসিডিএস রিক্রুটমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং ফুল সিলেবাস এই বইগুলিতে কভার করবে। সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা আবেদন করতে পারবে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টে। এছাড়া আইসিডিএস এর অন্যান্য যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেগুলি ক্লাস 10 এবং 12 পাসে কিন্তু আবেদন করা যাবে। আইসিডিএস সুপারভাইজার ছাড়াও যে সমস্ত পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টগুলি ক্লাস 10 এবং 12 পাসেও এমন এমন পোস্ট রয়েছে যেগুলি আবেদন করা যাবে। সম্পূর্ণ সিলেবাসের উপর বেস করে গুরুত্বপূর্ণ বইগুলির ডিটেলস ভিডিও ডেসক্রিপশান বক্স নিচের দিকে রয়েছে, সেখানে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে। এছাড়া আগামী দিনে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট এবং আইসিডিএসের অন্যান্য যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেই সমস্ত পোস্টগুলি নিয়ে আরও ডিটেলস আকারে ভিডিও থাকবে এবং এটা ইলাবোরেট আকারে থাকবে, যাতে আগামী দিনে যারা এক্সাম দেবে তাদের প্রত্যেকের সুবিধা হয় এবং প্রত্যেকে যাতে প্রিপারেশন নিতে পারো। কারো যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে জানাও এবং প্রত্যেকে নিজের ডিস্ট্রিক্ট কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাবে কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি ভিডিওটা দেখছো। কমেন্ট বক্স সেকশানে নিজের ডিস্ট্রিক্ট অবশ্যই উল্লেখ করবে, সেখানে প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত অবশ্যই জানাতে পারবে।